ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি যে মোনাজাতের মধ্যে বলা হলো না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমি মনে করি। কারণ আমাদের এই ইমাম সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রজন। আজ পর্যন্ত উনি কোথাও মিস্টেক করেনি জিয়াউর রহমান বিষয়টি। কিন্তু এটি শহীদ মিনারের বেদিতে আপনারা উপস্থিত ছিলেন, আপনারা কি ঘটেছে না ঘটেছে আমাদের চেয়েও আপনারা বেশি ভালো বলতে পারবেন, আপনারা লিখতেও পারবেন। আপনারা কতটুকু লিখবেন বা না লিখবেন প্রশাসনের বিরুদ্ধে, সেটাও আমরা দেখতে চাচ্ছি। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম 1979 সালের 22শে নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান থাকবে খুবই ভালো, এবং সেটা হচ্ছে গতানুগতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আইন শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সকল শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আজকের এই মহান দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি যে মোনাজাতের মধ্যে বলা হলো না, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমি মনে করি। কারণ আমাদের এই ইমাম সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রজন। আজ পর্যন্ত উনি কোথাও মিস্টেক করেনি জিয়াউর রহমান বিষয়টি। কিন্তু এটি আপনারা সামসামি করেন কেন? মুখে মুখে বলেন আর বলে দিতে হবে এখন করবেন না। 17 বছর কেন এটা জবাব দেন? কেন আপনি ভুলে গেলেন? কেন ওনাদের মাইক দেন? ভুল হবে কি জন্য? আপনারা বিজি স্যার এটা জবাব দিন। কেন ভুলে গেল? ভুল হবে কি জন্য? কি কারণে ভুল হবে? আপনি এখানে পেশেন্ট থাকা অবস্থা এটা হলো কেন? আপনি জবাব দেন। হ্যাঁ, পেশেন্ট থাকা অবস্থা বলে কেন? কথা আছে না? মাইকটা দেন স্যারের কাছে মাইক দেন। এটা বলতো সামসাগুলি সব পাশে নিয়ে আমরা নেক্সট এটা ভুল না স্যার, এটা ভুল না মনেই তো লাল ভুল না স্যার, ইচ্ছাকৃত ভুল। এটা ভুল না স্যার, এটা ভুল না, ইচ্ছাকৃত ভুল আপনাদের। যে আজকে ভুল আছে আপনাদের নিয়ত এগুলি করতে সর্বোচ্চ অভিভাবক এখানে থাকা অবস্থায় এরকম হয় কেন? আর বাটপার গুলো কি করে? বাটপার গুলো আসলে আপনাদের উপরে ছিলেন, আপনাদের উপরে ছিলেন না? আর জিয়া হলে অনুদান দিতে কষ্ট হয়, জিয়া রহমানের নাম বলতে কষ্ট হয়। আচ্ছা, اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ ভাষা শহীদদের উদ্দেশ্যে আল্লাহ আমরা দরবারে হাজির হয়েছি। আল্লাহ যাদের আত্মত্যাগে আমরা মাতৃভাষা বাংলাতে পেয়েছি, তাদের আত্মত্যাগকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের বদৌলতে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি, আপনি তাদেরকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যে স্থানে আমরা দাঁড়িয়ে আল্লাহ আপনার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আজ থেকে কয়েক যুগ পূর্বে আল্লাহ যেই ইসলামী বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার সদকা জারি হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার পরিবারকে আপনি সর্বপ্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে বেগম খালেদা জিয়া আল্লাহ কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে আল্লাহ জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে আল্লাহ তারা দুনিয়াতে যেমন একসঙ্গে ছিলেন, আল্লাহ আখিরাতে তাদের সকলকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে জিয়া পরিবারকে আপনি সর্বপ্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জিয়া সন্তান আল্লাহ তারেক রহমানকে আপনি সর্বপ্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করেন আল্লাহ তারেক রহমানকে আল্লাহ তার হাতকে আপনি শক্তিশালী করুন। আল্লাহ তাকে আপনি মেধার সঙ্গে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার তৌফিক দান করেন। আল্লাহ স্বপ্নের দেশ, আল্লাহ যে স্বপ্ন আল্লাহ শহীদ জিয়াউর রহমান দেখেছিলেন, বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আল্লাহ সেই স্বপ্নকে তাদের সন্তানের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي وعلى آله وأصحابه وسلم برحمتك يا أرحم الراحمين.